ওমা, আজকে পড়তে যাবো তো? কার কাছে পড়া? গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন সমীরনের মা। সমরবাবুর কাছে। আজকেই তো শেষ দিন। কেন, পড়তে না গেলেই নয়? কবে থেকে বাড়িতে বসে আছি বলো তো? আমি 2 ঘন্টা পড়তে গেলে কি এমন ক্ষতি হবে আমার? পরীক্ষার আগে পড়তে ডাকার কি যে দরকার বাবা, বুঝি না। পড়ার নামে তো সেই মোচ্ছব হবে তোমাদের। আমার মনে হয় বাড়িতে বসে পড়াই ভালো। সমীরন যে কি বলবে ভেবে পাচ্ছিল না। সমরবাবুর কাছে ক্লাস 7 থেকে পড়েও। আজকের পড়তে যাওয়াটা শুধু বন্ধুদের সাথে দেখা করার জন্য নয়, এই ব্যাচটার সাথে ওর অনেক নস্টালজিয়া জড়িয়ে আছে। শেষ দিন সেখানে না যেতে পারলে খুব খারাপ হবে। সকালে সমীরন মাকে আর ঘাঁটাল না। স্যার বলেছিলেন 6:30 নাগাদ যেতে। বিকেল অবধি বই নিয়ে নাড়াঘাটা করে ও মাকে বলল, আমি বেরোচ্ছি মা, এখন বাড়িতে থাকলে এমনিও পড়া হবে না, আমি এসে আবার পড়তে বসবো। এখন তো 5টা বাজে, এক্ষুনি বেরিয়ে কি করবি? তোর পড়া কটা থেকে? স্যার 6টার সময় যেতে বলেছিলেন, আজকে লাস্ট দিন তো, একটু একটু আগে বেরোই না। আর কি বলবো, কথা তো শুনবি না। এই বাবু, পড়া শেষ হলে সোজা বাড়ি আসবি, ঠিক আছে? আজকে কিন্তু পরীক্ষার আগে লাস্ট বেরোনো তোমার, বলে দিলাম। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সে ঠিক আছে। এই বলে বেরিয়ে গেল সমীরন। সমরবাবু পড়ান উত্তর পাড়ায়। সমীরনের বাড়ি থেকে ট্রেনে করে 2টো স্টেশন। বাড়ি থেকে বেরিয়ে দেবর্ষীকে একটা ফোন করলো। কি খবর ভাই, আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে তো একেবারে? মা ফোন কেটে নিয়েছিল। বলছি শোন না, বলছি পড়তে যাবি তো? আরে আমি তো তোকে ফোন করতেই যাচ্ছিলাম। আর শোন, তুই কি বেরিয়েছিস? হ্যাঁ, তুই কোথায়? ঠিক আছে, তাহলে তুই মিনিট 10 দাঁড়া, আমি বেরোচ্ছি। বলছি স্যারের জন্য কিছু নিবি? ঠিক আছে, তুই একটা কাজ কর, তুই স্টেশনে আয় না, তুই স্টেশনে আয়, দেখছি। দেবর্ষীর আসতে বেশ খানিকটা দেরি হয়ে গেল। সমীরনের সাথে সমরবাবুর ব্যাচের সম্পর্ক বহুদিনের। দেবর্ষী 11 থেকে ওনার কাছে পড়ছে। তবু আজকের দিনটা দুজনের কাছে একই রকম স্পেশাল। সবার ছাত্র জীবনে কয়েকজন স্যার থাকেন যাদের কন্ট্রিবিউশন শুধু পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ থাকে না। এরা ছাত্রদের তোর দ্বারা কিচ্ছু হবে না আর পরিবর্তে তোর দ্বারাই হবে, এই চেষ্টা ছেড়ে দিস না, লড়তে হবে, বলতে বেশি পছন্দ করেন। সমরবাবু একেবারেই সেই গোত্রের মানুষ। বাংলা মিডিয়ামের হলমার্ক নেগেটিভিটি তার ধারে কাছে আসতেই পারে না। স্বাভাবিকভাবেই সমরবাবু সকলের ভীষণ প্রিয় একজন মানুষ। সমীরন আর দেবর্ষীর স্যারের জন্য কোনো গিফট নেওয়ার প্ল্যানটা এই সূত্রেই। কিন্তু অবশেষে অনেক ভেবেও ওরা উপযুক্ত গিফট খুঁজে পেল না। সব মিলিয়ে বাজেট 100 টাকা। অনেক খুঁজে একটা পার্কার পেন কিনে ট্রেনে উঠল 2 বন্ধু। এই বাড়িতে তোর কেসটা কি বলতো ভাই? আরে অনেক দিন থেকেই বলছি, বেকার তুই হুজুগ তুলে আমাকে ঝামেলায় ফেলিস। বেড়াতে যেতে দেবে না তো বুঝলাম, কিন্তু ফোনটা নিয়ে নিয়েছিল কেন সেটা বল। এমনি আমার পড়াশোনায় ক্ষতি হচ্ছে বলে। তুই তো এমনি ভালো নাম্বার পাবি, এতে বাওয়াল করা কি আছে? হ্যাঁ, সেটা আমার মা বুঝলে জীবনটা তো আরো সহজ হয়ে যেত। সত্যি ভাই, তোর খুব চাপ জীবন, সিরিয়াসলি বলছি। গম্ভীর মুখ করে বলল দেবর্ষী। ও ভাবছে বন্ধুর জন্য কি করে একটা উপায় বের করা যায়। বেড়াতে যাওয়ার প্ল্যানটা এভাবে মাঠে মারা যাক, সেটা ওদের কারোরই ভালো লাগছে না। আর এই বয়সের মুশকিল হলো, যেটা একটা নিষেধের গন্ধ রয়েছে সেদিকেই যেতে সব থেকে বেশি ইচ্ছে করে। দেবর্ষীরা পরীক্ষার পরে সহজে এই ট্রিপটা প্ল্যান করতে পারত, তখন বরঞ্চ বেড়ানোটা আরো ভালো করে হতো। কিন্তু ওদের সামহাও মনে হয়েছে পরীক্ষার দোরগড়ায় দাঁড়িয়ে এই অ্যাডভেঞ্চারটা করতে না পারলে সবকিছুই মিথ্যে হয়ে যাবে। ততক্ষণে ট্রেন উত্তরপাড়া ঢুকে গেছে। প্ল্যাটফর্মে নেমে দেবর্ষী বলল, বলছি সময় একটা রিস্ক নিবি? কি ব্যাপার? চাপ হতে পারে কিন্তু, কিন্তু সাহস করে এগোতে পারলে আলাদাই ফান হবে ভাই। আরে রিস্কটা কি বলবি তো? সব নেমে বলছি, ওদিকে চা, বলছি ভাই হেভি প্ল্যান এসছে মাথায়। প্ল্যাটফর্মে নেমে প্ল্যানটা বলল দেবর্ষী। সেটা সমীরনের সিলেবাসের বাইরে। অন্য যে কোনো সময় হলে সমীরন এতটা সাহস করতই না। এবারেও প্রথমে খানিকটা ইতস্তত করলো। না 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 ভাই, এইটা 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 এটা খুব চাপ হয়ে যাবে ভাই, এটা খুব চাপ হয়ে যাবে। তাহলে ঘরে বসে থাক,
যাওয়ার ইচ্ছে ছিল বলে ঘ্যান ঘ্যান করিস না আমার কাছে। আর শোন ভাই, সবেতে মা ছাড়ছে না বলা বন্ধ কর। আরে বাবা, তুই এই ব্যাপারটা বুঝিস না। আমার বাড়িটা তোর মতন না। এই শোন ভাই, শোন, এই ভাঙা রেকর্ডটা বাজাস না বারবার, ঠিক আছে? বুকে সাহস না থাকলে আজীবন মায়ের আঁচলের তলাতেই থেকে যাবি তুই। উত্তরপাড়া বাজারটা পেরিয়ে দেবর্ষী সিগারেট কিনতে দাঁড়ালো। ওদিকে সমীরণ ভ্যাবলার মতো হেঁটে চলেছে। যার কাছে 8টা বলে খুব জোর 8:30টায় বাড়ি ফেরায় সব থেকে বড় অবাধ্যতা, সে হঠাৎ এতটা চাপ নিতে গেলে ভড়কে যাবে বই কি। এটাই তো স্বাভাবিক। এই দাঁড়াবি তো ভাই, এই সমীরণ। সিগারেটে টান দিয়ে দৌড়লো দেবর্ষী। সমীরণ ততক্ষণে বেশ খানিকটা এগিয়ে গেছে। সমরবাবুর ব্যাচে আজ এলাহি আয়োজন। স্যার সামনের মোড়ের হাজি বিরিয়ানি থেকে 80 প্লেট বিরিয়ানি অর্ডার করেছেন। দুটো ব্যাচের মোট 80 জন ছেলে মেয়ে উচ্চ মাধ্যমিকের আগে শেষবারের মতো এই ফুরফুরে সময় কাটানোর সুযোগ পেয়েছে। আসলে কারোর বাড়ির অবস্থায় সমীরণের থেকে খুব একটা আলাদা নয়, ওই 19-20 বলা চলে। সবার বাবা মায়েরা একটু আপ টু দ্য মার্ক রেজাল্টের জন্য দিন রাত এক করে ছেলে মেয়েদের পেছনে পড়ে রয়েছেন। এই সময়টা পড়াশোনার বাইরেও যে একটা জীবন রয়েছে সেটা বোধহয় কোনো ছাত্রছাত্রীর মনে থাকে না। তবে সমরবাবু এর মধ্যে একেবারে আলাদা। মোটামুটি সবাই যখন এসে গেছে তখন তিনি তার বিখ্যাত গদিওয়ালা চেয়ারে গুছিয়ে বসলেন। তোদের কি শেষ পরীক্ষার খাতাটা সত্যিই দরকার, নাকি আজ পরীক্ষার আগে শেষবার প্রেম করে নিতে এসেছিস তোরা? হ্যাঁ? ব্যাচের সব থেকে চ্যাংড়া ছেলে অভিজিৎ মাঝখান থেকে বলল, স্যার আমাদের প্রেম প্রেম নেই, এই জাস্ট বিরিয়ানি খেতে এসেছি স্যার। বাবু সত্যি। রীতিমতো একটা অট্টহাসি সেরে স্যার বললেন, তোর যে প্রেম এত সহজে হবে না তা আমি জানি বাবা, কিছুক্ষণ দাঁড়িয়ে যা, বিরিয়ানি ইজ অন দ্য ওয়ে। ইতিমধ্যে স্নেহা ভেজানো দরজা দিয়ে ঘরে ঢুকলো। আরে দিদিমণি, এসো এসো এসো, তোমার কথাই ভাবছিলাম, এসো বসো মা। স্যার আপনি আছেন বলে 2 ঘন্টা ছুটি পাওয়া গেল, না হলে বাড়িতে দম বন্ধ হয়ে আসছে স্যার, স্নেহা বলল। স্নেহার গলা শুনে যেন হুঁশ ফিরেছে সমীরণের। এক দেখায় স্নেহা আর সমীরণের মধ্যে খুব একটা পার্থক্য করা শক্ত। না বাবা, ওরা দুঃসম্পর্কের ভাই বোন নয়, ওদের চেহারাতেও খুব একটা মিল আছে তেমনটা নয়, কিন্তু দুজনের বাড়ির পরিবেশ এতটাই এক যে সমীরণ আর স্নেহার হাঁটা চলা, স্বভাব, চরিত্র, এমনকি কথা বলার ধরনও খুব একরকম লাগে আর কি। হ্যাঁ, তার বলতে যাকে তোদের খাতাগুলো নিয়ে নে, কিন্তু এখন আর দেখিস না ওগুলো দেখে লাভ নেই। বাড়ি গিয়ে একেবারে ভুল ভ্রান্তিগুলো চেক করবি, কোনো অসুবিধা হলে আমি তো আছি, ফোন করবি আমাকে। এদিকে অভিজিৎ এবং আরো কয়েকজন বিরিয়ানির চিন্তায় পাগল হয়ে উঠেছে। স্যার বলছি, এই হাজির লোকটাকে একটু তাড়া দিয়ে আসবো স্যার, অনেকক্ষণ ধরে। আরে এত দেরি তো করে না স্যার। আরে না বাবা, তোমাদের অত খাটনি করতে হবে না, আমি বেরোই। দাঁড়ো, তোমরা গল্প গুজব করো, শেষ দিন বাড়ি থেকে বেরোতে পেরেছো। আর শোন, দেখিস খুব বেশি চিৎকার করিস না, পাশের বাড়ি থেকে কমপ্লেন করে সব মাটি করে দেবে কিন্তু। হ্যাঁ, পাশের বাড়ি ওনার ছেলের এইচএস তো, তাও আবার সায়েন্স।